عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكر لكم شيخ سبحان الله سبحانه وتعالى যারা সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই জুমার দিন বৃষ্টি মেঘ উপেক্ষা করে এই বৃষ্টির মধ্যেও যারা সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা
জান্নাতের এই বাগান মসজিদে ইলা, এই মসজিদে আসা বসা কথা বলা আর শোনার মতো যে সৌভাগ্য দিয়েছেন সেই জন্য মহান মাবুদের কাছে শুকর আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহ। যারা আল্লাহর শুকর আদায় করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুনিয়ার জীবনকে জান্নাতের জীবন হিসেবে কবুল করে নেন বলে আমিন। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, যিনি এই পৃথিবীতে সমস্ত দ্বীনের উপরে ইসলামকে বিজয়ের জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন, যিনি আমাদের আদর্শ, যিনি হচ্ছেন শাফাআতের কান্ডারি, যিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ নবী, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আমাদের জন্য গাইডলাইন। রাসূলুল্লাহ দেখিয়েছেন কিভাবে মানুষকে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, বৈবাহিক জীবন, কিশোর জীবন, যুবক জীবন, গোটা জিন্দেগিটা কত সুন্দর করে সাজানো যায় তা দেখিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা আজকে জুমার দিন, দোয়া কবুলের দিন, আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা যারা গুনাহগার এই মসজিদে শামিল হয়ে গিয়েছি, আজকে খুতবায় শামিল হয়ে গিয়েছি, রব্বুল আলামিন মেহেরবানি করে ওই নবীজির হাতে হাত রেখে ওই নবীজির সুপারিশ পেয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন বলে আমিন। সেই সাথে দুরূদ ও সালাম সমস্ত নবী, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন যারা যুগের পরে যুগ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছেন, আল্লাহ পাক যেন আমাদেরকেও ইসলাম, আল্লাহর দ্বীন, কোরআনকে বিজয়ের জন্য আল্লাহ যেন আমাদেরকে কাজ করা, মানসিকতা, আল্লাহর ইবাদত, খুলুসিয়াত আল্লাহ যেন বৃদ্ধি করেন বলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আপনারা জানেন আশুরার দিনটা খুব নিকটবর্তী। মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। যে মাসটাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অনেক দায়িত্ব দিয়েছেন। এই মাসটা বিভিন্ন কারণে মর্যাদার আমি গত জুমায় আলোচনা করেছি। আমি আজকে শুরু করতে চাই সেই ঐতিহাসিক কারবালা ময়দান থেকে। গত জুমায় ঠিক যেখান থেকে শেষ করেছিলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কবরে চুমু খেয়েছেন, আল্লাহ নবী যার দিকে তাকিয়ে চোখ থেকে দরদর করে পানি ফেলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে নাতির জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে, যে কারবালা একটি ঐতিহাসিক ময়দান, যে কারবালা একটি ইতিহাস, যে কারবালা হচ্ছে গোটা জাতির জন্য হক এবং বাতিলের একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যে কারবালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে মর্যাদা দিয়েছেন। আর সেই কারবালাই ইয়াজিদের কুস্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 4 বছরের মাথায় পুরো ইয়াজিদেরকে বংশকে নির্বংশ করে দেওয়া একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ঐতিহাসিক এই মাস আর ঐতিহাসিক সেই কারবালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির ইন্তেকালে 50 বছর পর 61 হিজরি সালে মুহররম মাসের 10 তারিখ ইরাকের ঐতিহ্যবাহী কারবালা নামক ময়দানে তার উম্মতের কত 65 মানুষের হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার বর্গ নিয়ে প্রাণান্তকার প্রচেষ্টা করে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে তারপরে নিজে জীবন দিয়েছেন, তার পরিবারের অনেকেই জীবন দিয়েছেন, এমনকি মাসুম বাচ্চারা পর্যন্ত শহীদ হয়ে গিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তোমরা তো আমাকে ডেকেছিলে দাওয়াত দেওয়ার জন্য, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি এসেছি দাওয়াত দেওয়ার জন্য। কেননা ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে হতে পারে যে মানুষকে ইসলামের পথে দাআ ইলাল্লাহ, আল্লাহর পথে ডাকে, ওয়া আমিলা সালিহান, নেক আমল করে, আর ওয়া ক্বালা এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হচ্ছি মুসলমানদের অন্তর্গত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তোমরা তো আমাকে দাওয়াত দিয়েছো, আমি সেই দাওয়াতকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি এসেছি। আমি তো ঝগড়া ফাসাদ হিংসা বিদ্বেষ করতে আসি নাই, কিংবা ক্ষমতার জন্য কুফার গভর্নর হওয়ার জন্য আমি আসি নাই। কিন্তু প্রেক্ষাপট বদলে যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কুফায় প্রবেশ করেন, কুফা হাজার হাজার মানুষ চিঠি দিয়েছিল যে আপনি কুফাতে আসেন, আমরা আপনাকে স্বাগত জানাবো, আপনার ইমামত আমরা গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন, কুফাবাসী তার সাথে বিশ্বাসঘাতকতা করল। এবার কুফাবাসী তার সাথে বিশ্বাসঘাতকতা করল। কুফার যিনি গভর্নর ছিলেন, সেই গভর্নরকে নোমান ইবনে বাশীর তাকে সেখান থেকে সরায় দেওয়া হলো। এরপরে তার পরিবর্তে উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে কুফার গভর্নর বানানো হলো। গভর্নর করার পর তিনি গত 16টা বছর যেমনি করে আমার বাংলাদেশে দমন নিপীড়ন নির্যাতন গুম খুন মামলা দিয়েছিল, যারা তাদের দলীয় কর্মী ছাড়া অন্যদেরকে মেনে নিতে পারত না, 16টা বছর যেমনি করে বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে, এর চাইতেও মারাত্মক জুলুম চালিয়েছে যারা কুফাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের উপরে জুলুম নির্যাতন করার কারণে, তাদের উপরে হত্যাযজ্ঞ করার কারণে তারা বিশ্বাসঘাতকতা করেছে। সে কারণে উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি কারবালার প্রান্তরে মুখোমুখি হয়ে গেলেন। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সাথীদেরকে নিয়ে তিনি কারবালার প্রান্তরে, আর ওইদিকে সেই নরপিশাচ আপনার ইয়াজিদের বংশধরেরা, ইয়াজিদের সৈন্যরা, তারা ঠিকই কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিপক্ষে অবস্থান করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা, তিনি 3টে প্রস্তাব দিলেন আমাদেরকে। 1 নম্বর হচ্ছে, তোমরা আমাদেরকে ছেড়ে দাও আর আমরা সীমান্তে চলে যাই, এই দেশের সীমান্তে গিয়ে আমরা ইসলামের দ্বীনের দাওয়াত দিতে থাকি। 2 নম্বর প্রস্তাব দিলেন, যদি তা না হয় তাহলে তোমরা সেই ইয়াজিদের কাছে আমাদেরকে নিয়ে যাও, আমরা তার সাথে কথা বলবো। কিন্তু গভর্নরের মনটা একটু নরম হলেও তিনি প্রথমে চিন্তা ছেড়ে দেওয়ার বা এই প্রস্তাবে রাজি হতে চাইলেও তার সাথে যারা ছিল তারা বললেন, এটাই কিন্তু উত্তম সময়, আপনি যদি হাতে পেয়েও যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার ক্ষমতা থাকবে কিনা সন্দেহ আছে।
কাজী এখন তার উপরে চড়াও হওয়ার সময়, এবার তাকে আর ছাড়লেন না। না ছাড়ার কারণে সেই এজিদের শত্রু বাহিনী তাদের উপরে ঝাঁপিয়ে পড়ল। এমনকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যুদ্ধ করতে লাগলেন। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পরিবার পরিজন সম্পদ এদেরকে হেফাজত করার জন্য আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, সে যদি মরেও যায়, রাসূলুল্লাহ বলেছেন ওই লোকটা শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার যুদ্ধ চলতেছে, হঠাৎ করে সীমা সে অস্ত্র হাতে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে আঘাত করলেন। পবিত্র দেহ মোবারক থেকে রক্ত ছড়ালেন। শুধু তাই না, তাকে হত্যার পর তার শরীর থেকে তার মাথাকে দ্বিখণ্ডিত করা হলো। সেই মাথাটা নিয়ে এজিদের সামনে হাজির করা হলো। সীমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার নাতিকে হত্যা করে নাই, গোটা বিশ্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের কলিজায় আঘাত করে দিয়েছে। ঠিক কি? আল্লাহর কাছে সাহায্য চাই। কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন, বলি আমিন। যারা জুলুম করে তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। এজিদের সামনে নিয়ে যাওয়া হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই শিরচ্ছেদ মাথা। তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন। যারা সেই দিন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবার সহ হত্যা করেছিল, তাদের বিচার করতে পারতেন, তাদের মৃত্যুদণ্ড হতে পারত। কিন্তু ইয়াজিদ তিনি তা না করে বরং তাদেরকে সম্মানিত করেছেন। তিনি শুধু একটি কথা বলেছিলেন যে আমি তো তোমাদেরকে তা প্রতিবাদ করতে বলেছি, কিন্তু শিরচ্ছেদ করতে বলি নাই। এতটুকুর মধ্যে তিনি সীমাবদ্ধ ছিলেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের বংশধরদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার হবে না, এটা আল্লাহ বা ফেরেশতারা কেউ বরদাস্ত করতে পারে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কাঁদলেন না, আমার আল্লাহ পাকের ফেরেশতারা কাঁদলেন। আকাশ বাতাস ভারী হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম তিনি তার ফেরেশতা যারা ছিল তার সঙ্গী, তারা কাঁদলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়াতে যেন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসতে লাগলো। ইয়াজিদের উপরে একের পর এক আল্লাহ পাক আযাব দিতে লাগলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব এমন ভাবে আসতে লাগলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ইয়াজিদের মৃত্যু হয়। এমনকি তার পুত্র ছোট্ট 4 বছরের সন্তান ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ইয়াজিদের বংশটাকে নির্বংশ করে দিয়েছেন। কাজী যারা ইসলামের বিরুদ্ধে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর উম্মতের বিরুদ্ধে যারা এমনি যুদ্ধ করবে, যারা এমনি করে শত্রুতা করবে, আল্লাহ পাক এই জমিন থেকে তাদেরকে মুছে ফেলবেন, এতে কোনো সন্দেহ নাই। গত বছর এই দিনটার দিকে একটু তাকায় দেখেন, এই সাভারের দিকে একটু তাকান, কি অবস্থা ছিল। আরে রোজাদার যুবক প্রতিবাদ করতেছে, তাকে হত্যা করে, তারপরে তারা সেই ট্যাঙ্কের উপর থেকে কি নির্মমভাবে বের হচ্ছে। ইসলামে শহীদদের মর্যাদা অনেক বেশি। মর্যাদা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মর্যাদা দিয়ে
দিন বিজয়ের জন্য চেষ্টা করে। এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক সূরা তাওবা 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই ইন্নাল্লাহ অবশ্যই আল্লাহ পাক ক্রয় করে নিয়েছে মিনাল মুমিনিন তোমাদের মধ্যে যারা মুমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ পাক এই দুনিয়ায় থাকতেই জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিলাম। আমার জান আর আমার মাল কে দিয়েছে? আবু সালমান দরবার কে দিল? আর ক্রয় করে নিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে বান্দারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? যে ব্যবসা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেব। জাহান্নামের আযাব থেকে বাঁচাবেন কে? আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, তোমরা আল্লাহর রাস্তায় নিজেদের জীবন, নিজেদের সম্পদ, নিজেদের জীবন দিয়ে দেবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, যদি তোমরা এই কাজটা করতে পারো, যদি আল্লাহর জন্য তোমাদের জীবনটা দিয়ে দিতে পারো, আর যদি সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিলাই দিতে পারো, আল্লাহ পাক বলেন এর চেয়ে ভালো কিছু তামাম পৃথিবীতে হতে পারে না। জান দিলেও মাল দিতে মুসলমান চায়, চোখ থেকে পানি ছড়াবে। কিন্তু একটা লোক অসুস্থ হয়ে গেছে, আহত হয়ে গেছে, তাকে হাসপাতালে দিতে হবে, পয়সা খরচ হবে, এর মধ্যে আমি আমার ভাইয়া আল্লাহর রাস্তায় জীবন যারা দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ায় সবাই মরে যাবে, নারী হোক আর পুরুষ হোক, সবাই চলে যাবে। মৃত্যু যন্ত্রণা সবাইকে ভোগ করা লাগবে, নারী হোক আর পুরুষ হোক, মৃত্যু যন্ত্রণা কাউকে ছাড়বে না। মৃত্যু যন্ত্রণা বড় ভয়ানক। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু যন্ত্রণা দিয়ে দিয়েছেন। সবাই মৃত্যু যন্ত্রণা ভোগ করবেন। এই কঠিন যন্ত্রণা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মৃত্যু এমন একটা কঠিন যন্ত্রণা, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ নবী ইব্রাহিম বলেছেন আলাইহিস সালাম, একটা গরম লোহার শিক, এই লোহার শিকের সাথে ভিজানো পশম যদি দেওয়া হয়, তার অবস্থা যেমন ছটফট করে আরে। আবার আল্লাহ নবী ইব্রাহিম বললেন, মৃত্যু যন্ত্রণায় এর চেয়ে কঠিন। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু যন্ত্রণা সমাজ কেউ বাঁচতে পারবে
সিদ্ধ করা হয় জীবন্ত পাখি। একটা জীবন্ত পাখিকে ফুটন্ত কড়াইয়ের ভিতরে ছেড়ে দেন, সে না পারে মরতে আর না পারে উড়ে যেতে। আবার আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, একজন মানুষের মৃত্যু যন্ত্রণা এর চাইতে কঠিন হয়ে যাবে। মত আসবেই, আর মৃত্যু যন্ত্রণা। আমার ভাই, আল্লাহ নবীর সাহাবীরা বলেন, একটা জীবন্ত ভেড়া, এই জীবন্ত ভেড়া তার জীবন্ত অবস্থায় শরীর থেকে চামড়াটা খসে নিলে যেমনি করে কষ্ট হয়, যেমনি করে যন্ত্রণা হয়, একজন মৃত্যু মুখের মানুষ মৃত্যু কষ্ট তার চেয়েও কঠিন। শুধু তাই না, আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, কেউ যখন মৃত্যু দুয়ারে হাজির হয়ে গেছে, মালাকুল মউত সামনে চলে আসছে, আল্লাহ নবী বললেন, 1000 বার যদি কাউকে তরবারি দিয়া যদি 1000 বার আঘাত করা হয়, তাতে না যত কষ্ট হয়, একবার এই মালাকুল মউত দেখলে তার চেয়ে বেশি যন্ত্রণা শুরু হয়ে যায়। এত মরতে হবে, এতে কোনো সন্দেহ। আমার ভাইরা, কিন্তু আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা শহীদ হয়ে যায়, নারী হোক আর পুরুষ হোক, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, শহীদের মৃত্যু, যারা শহীদ হয়ে যাবে একটা পিঁপড়ার কামড়ের চাইতো আমার আল্লাহ রাব্বুল আলামিন সহজে তার মৃত্যু দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শহীদের মৃত্যুর কোনো যন্ত্রণা নাই, মাফ করে দিয়েছেন কে? আমার ভাইরা, এই সেই শহীদ যুগে যুগে যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, আমি যখন উহুদের ময়দানে গেলাম, হজের সময় উহুদের ময়দানে যখন আমি যখন হজ শেষ করে উহুদের ময়দানে চলে গেলাম, সবচেয়ে মনে পড়লো যার কথা, তিনি আর কেউ না, উহুদের ময়দানে যে কবরস্থান, আপনি দেখবেন পাহাড়ের উপর উঠলে দেখা যায় বড় একটা কবরস্থান, এর সামনে যখন দাঁড়াবেন আপনি দেখবেন একজন একটা বড় কবর। জিজ্ঞেস করলাম, ভাই এই কবরটা কার? বলে আমির হামজা, সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার। সুবহানাল্লাহ। শহীদদের সর্দার আমির হামজা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আঘাত করা হয়েছে, বকঝকা করা হয়েছে। আমির হামজা তিনি চলে গেলেন, কি ব্যাপার, আমার ভাতিজা মুহাম্মদকে তোমরা আঘাত করেছো, বকঝকা দিয়েছো। নবীজির কাছে আসলেন, মুহাম্মদ তোমাকে আঘাত করার কারণে আমি তাদেরকে আঘাত করে আসছি, তুমি কি খুশি হও না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমি মোটেও খুশি হই নাই। ওরা আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, আমি মোটেও কষ্ট পাই নাই। আর আপনি যদি ইসলাম কবুল করেন, আমার এই যে সুখের আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। আমির হামজা বললেন, বাবা, এই দুনিয়ার মানুষ প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, দুনিয়ার মানুষ সাধারণত প্রতিশোধ নেয়, প্রতিশোধ দিতে পারলে খুশি হয়। ভাই ভাইয়ের শত্রুতা যখন প্রতিশোধ নেয়, ভাই খুশি হয়ে যায়, ভাইয়ের বউ ভাইয়ের ছেলেরা খুশি হয়ে যায়।
এমন ঘটনা আছে না নাই? আমার ভাইরা, মানুষ বড় স্বার্থপর, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর হয়। আপনি একটা কুকুরকে খাওয়াবেন, ওই কুকুর আপনার উপকার করবে, ওই কুকুরটা আপনার বাড়ির সামনে দাঁড়ায় হেউ হেউ করবে, রাতের বেলা আপনি ঘুমাবেন, আপনার বাড়ি কোনো ডাকাত আসছে কিনা, কোনো চোর আসছে কিনা, আপনার সম্পদ গুলো কুকুরটা সারা রাত পাহারা দেবে। কিন্তু আমার ভাইরা, মানুষ বড় স্বার্থপর। আপনি যে মানুষটার উপকার করবেন, একটু পরে মানুষটা আঘাত করবে, আছে না নাই? এই গতকাল কিংবা পরশু ঘটনা, আমার মনে হয় সাভারেরই ঘটনা। আর এই স্ত্রী কত ভালো মানুষ, স্বামীর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, বাঁচবে না। ডাক্তার বলে দিয়েছে কিডনি দুটোই নষ্ট হয়ে গেছে, বাঁচার কোনো কারণ নাই, বাঁচবে না, কারণ কিডনি নাই, যে কোনো সময় মরে যেতে পারে। প্রাণের স্ত্রী, মহব্বতের স্ত্রী, ভালোবাসার স্ত্রী চিন্তা করলেন, স্বামী যদি দুনিয়ায় না থাকে, বিধবা হয়ে যাবো, আমার কি হবে? আবার দুইটা কিডনি রেখে কোনো লাভ নাই, একটা কিডনি তার স্বামীকে দিয়ে দিলেন। শুধু কিডনি দিলেন না, নিজের বাবার বাড়ির সম্পত্তি যা ছিল বিক্রি করে স্বামীর হাতে তুলে দিয়ে দিলেন। কিন্তু এই স্বামী এত বেঈমান, আল্লাহ ভগবান, মোবাইলে পরকীয়ার মাধ্যমে হারেন, নিজের ঘরে এত সুন্দর স্ত্রী যিনি কিডনি দিয়ে দিলেন, টাকা পয়সা দিয়ে দিলেন, ওই সেটা বারবার বেঈমান স্বামী পরকীয়ার কারণে যে স্ত্রী এতটা মহব্বত করে স্বামীকে এত কিছু দিয়ে দিলেন, কিডনিটা সেই জায়গা থেকে কেটে দিয়ে ওই স্বামীর গায়ে লাগানো হলো। ওই বারবার বেঈমান ঠিক ওই স্ত্রীর সেই জায়গায় কিডনি গিলেছে, ওই জায়গায় লাঠি দিয়া ঘর থেকে বের করে দিয়েছে। এর থেকে বাসার স্বামী হতে পারে না। ঠিক কি না? এরকম স্বামী আছে না নাই? মুসলমান যারা বড় আছে না নাই? পুরুষ মানুষ তো এই জন্য আওয়াজ বের হয়। যদি আজকে মহিলারা থাকতো, তাহলে তারা বলতো যে হুজুর, আমাদের অধিকাংশ পরিবারে মহিলারা নিয়মিত পুরুষের হাত থেকে হয় থাপ্পড়, লাথি, কিং, ঘুষা এগুলো আসছে, খেতেই থাকে। আল্লাহ এদের থেকে হেফাজত করুন বলে আমি মুসলমান আর বুঝতে পারেন না আমি চিন্তা করলে হুজুর আমি যদি আবার বউ মারা শুরু করি, তাহলে আবার কেমন হবে? খবরদার, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমার আল্লাহ পাকের আয়াত, তোমরা পরস্পর বসবাস করবে, লিতাসকুনু ইলাইহা, মাওয়াদ্দা, ভালোবাসা, মহব্বত নিয়ে তোমরা বসবাস করবে, একজন আরেকজনের দিকে তাকাবে, সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, একজন তাও অবিবাহিত, এটা জোরে বলতে সুবহানাল্লাহ। হুজুর এর দিকে যদি তাকায় থাকি, তাহলে অন্য দিকে তাকাবে। খবরদার মুসলমান, দুনিয়ায় থাকবো না, চলে যাও। আল্লাহ যেন আমাদেরকে ঈমানদারদের একজন আদর্শ স্বামী। আপনি টুপি পরলেন, রাসূলের সুন্নতি টুপি আছে কিনা ওই নিয়া, দাড়ি সুন্নতি ঠিক আছে, জুব্বা আর কাপড় কোথায় সুন্নতি সব ঠিক আছে, কিন্তু ঘরের ভিতরে যে আর সুন্নাত থাকে, রাসূলুল্লাহ একজন আদর্শ স্বামী ছিলেন, তার স্ত্রীকে এত মহব্বত করতেন, এত কাজে সহযোগিতা করতেন। আপনি নামাজ পড়লেন, সব করলেন রাসূলের সুন্নাহ অনুযায়ী, কিন্তু নিজের স্ত্রীর প্রতি মহব্বত সুন্নাহ অনুযায়ী করলেন না, করলেন ফেরাউনের মতো। কাজে আপনি ফেরাউনের উত্তরসূরি, এতে কোনো সন্দেহ হলো। আল্লাহ আমাদের স্বামীদেরকে কবুল করুন বলে আমিন। আমার মা বোনদেরকে আরো ধৈর্যশীল বানা করেন আমিন। আমি এই জন্য বললাম, পৃথিবীর মানুষ বড় স্বার্থবান। আল্লাহ পাক আমাদেরকে মানুষের জন্য বেশি বেশি কাজ করার তৌফিক দিন বলে আমিন। আমার ভাইরা, ওদের ময়দানে এই সেই আমির হামজা হারে নবীজি যখন বললেন, চাচাজি আপনি যদি মানুষের উপর আঘাত করেছেন, আমি মোটেও খুশি হই নাই, প্রতিশোধ নিয়েছেন, কোনো কষ্ট পাই নাই। ও আমার চাচাজি,
আপনি যদি ইসলাম কবুল করতেন এর চেয়ে বড় খুশি আর কিছু হতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন এই কথা বললেন, আমির হামজা বললেন, নবী গো আমাকে আর দেরি করা না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই সে আমির হামজা সবচেয়ে বড় লাশ, সবচেয়ে বড় কবর। এর পাশে আরেকটা কবর আছে হযরত মুসআব ইবনে উমার। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার আগে সবচেয়ে ধনী ঘরের সন্তান ছিলেন মুসআব। এই মুসআব যখন আল্লাহর নবীর সংস্পর্শে আসলেন, এই মুসআব এত ধনী ঘরের সন্তান, প্রতিদিন একটা করে আদর মানতেন। আর এই সেই মুসআব যিনি প্রতিদিন নতুন নতুন করে একটা জামা গায়ে দিতেন। এই সেই মুসআব একটা জামা একবারে গায়ে দিতেন আর গায়ে দিতেন না। এত ধনী ঘরের সন্তান। আজকে যারা চাঁদাবাজি করতেছ, আর যারা মানুষের ঘরে জুলুম করে, নির্যাতন করে, যারা মাতুল ভাই দেখাও, সকালবেলা একটা ভিডিও দেখলাম, রাস্তার উপরে চাঁদাবাজি করতেছে, একটা ট্রাক আইসা পরে কবর দিয়ে দিয়েছে, এমন লোক আছে না? চাঁদাবাজ আজকে দেশটা ভরে গেছে। কারা করতেছে? আল্লাহ। আসমান থেকে ফেরেশতারা এসে চাঁদা সবাই বলে নাউজুবিল্লাহ। সময় আসবে, সময় আসবে। 16 বছর আল্লাহ পাক তারপর তো তাদেরকে কুত্তা মতো বিদায় করে দিয়েছে। ঠিক না? খাইতে থাকে, কারা খাইতেছে না না করবো না, আবার বলবে আল্লাহ সব কি করে না, খাইতে থাকে, সবটা খাওয়া। ওরা খাইছে 16 বছর, আপনারা খাইতে থাকে, কত খাইতে পারে। ঠিক একটা সময় আসবে, ওরা তো তাও সব শাড়ি কাপড় টুকুর লুকি লুকি দিয়ে যাইতে পারছে, কিন্তু সময় আসবে যারা মানুষের উপরে এরকম আবার শুরু করবে, নির্যাতন করবে, চাঁদাবাজি করবে, খুন করবে, খুন করবে, সন্ত্রাস করবে। ওরা তো কোনো মতে বানাইতে পারতেছে, আর এরা লুকি দিয়ে বানাইতে পারবে না। কথা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন বলে আমিন। আমার ভাইরা, যুবকরা সব যুবককে মনে হওয়া লাগবে রাস্তা দিয়ে মুসআব যখন হেঁটে যায়, এখন ইসলাম কবুল করেননি, রাস্তা দিয়ে হেঁটে যেত, 100-200 ছেলেরা তার পিছনে থাকতো। রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই আদরের গ্রাম ফেলে বলা যেত আর কেউ নেই, অথচ এটা আর কেউ নয়, ওই ধনী ঘরের সন্তান মুসআব হেঁটে যায়। এত সুন্দর গ্রাম। এই মুসআব এবার যখন নবীর সংস্পর্শে আসলেন, আল্লাহ নবী থেকে এত মহব্বত আর ভালোবাসা শুরু করলেন। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুসআবের দিলটা নরম করে দিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে এসে হযরত মুসআব পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মায়েরা, সন্তান যদি বানাতে হয় মুসআবের মতো বানাবেন। এই মুসআব ইসলাম কবুল করলেন, সব কিছু তিনি ছেড়ে দিলেন, প্রতিদিন একটা নতুন জামা গায়ে দেন না। আল্লাহ নবীর সাহাবী মুসআব যখন ইসলাম কবুল করেন, মা মেনে নিতে পারলেন না। বাবার একমাত্র সন্তান, বাবা দুনিয়ায় নাই। মুসআব প্রভাব প্রতিপত্তি অনেক, সম্পদ অনেক, আর মুসআব যদি এই মোল্লাদের দলে চলে যায়, না জানি আমার কি হবে। কারণ আজকাল বাংলাদেশে যারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, ওরা সম্মানিত হলেও তাদের মোল্লা বলে অপমান দেয়, আছে না? এবার মুসআবের মা হাত কাটলেন, পা বাঁধলেন, গাছে এসে বেঁধে রাখলেন ঘরের বাইরে। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ হয়ে গেল, খাবার দেয় না।
মুসাব চোখ থেকে পানি ছড়ে, মা বলে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। মা বলতেছে মুসাফরে এতটা দিন হয়ে গেল খাবার নাই, তারপরেও তুমি কেন ইসলাম ছেড়ো না? মুহাম্মাদের এই দিনকে তুমি ছেড়ে দিতে পারো না? মুসা বলতেছে বাবা তোমাদের সবাইকে ছেড়ে দিতে পারি, জায়গা জমি টাকা পয়সা ঘর দুয়ার যা আছে তোমাকে সুন্দর তাম পৃথিবীর সব ছাড়তে পারি, কিন্তু নবীজির কদম মোবারক আমি ছাড়তে পারবো না। মায়ের মনটা নরম হয়ে গেল, হাতের পা খুলে দিবেন, নিজে গোসল করে আসলেন, আর মুসাফকে বললেন মুসাফ রে অনেক কষ্ট দিয়েছি রে বাবা। পরে মুসাফ আমি বুঝতে পারিনি তুমি তো খারাপ কোনো জায়গায় যাও নাই, আমি মা আমাকেও নবীর কাছে নিয়ে যাও আর আমাকেও পড়ায় দাও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কাছে চলে গেলেন মুসা। নবী কি বললেন মুসাফির মদিনায় চলে যাও। মদিনায় সর্বপ্রথম যিনি আযান দিলেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর সাহাবী এই মুসা। মদিনায় সর্বপ্রথম ইমামতি করেছে তিনি মুসা। মদিনায় সর্বপ্রথম যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন এই মুসা। আর মদিনায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়েছেন তিনি হলেন এই মুসা। আর দাওয়াত দিতে গিয়ে অনেক সময় এমন অবস্থা হয়েছে আরে পেটে খাবার নেই, পাথর পেটে বেঁধে উপর হয়ে আছে, কি খাবে কোথাও খাবার নেই, একা একা দিনের দাওয়াত দিচ্ছে। অসংখ্য সাহাবীরা এই দাওয়াতের কারণে ইসলামের পতাকা তুলে আসা লাগলো। হযরত মুসা আর জামা কাপড় তেমন নাই, কি জরাজীর্ণের অবস্থা। আপনারা জানেন একজন সাহাবী ছিলেন 70টা তালি দিয়ে জামা গায়ে দিত, তিনি আর কেউ না, যিনি প্রতিদিন একটা করে জামা গায়ে দিতেন। আজকের এই মুসা মদিনার মুসা মদিনার এই সাহাবী এখন 70টা তালি দিয়ে জামা গায়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এবার মদিনায় আসলেন, মুসাফকে ডাকলেন, মুসা কোথায়? ও সাহাবীরা কে কোথায় আছো? ওদের যুদ্ধের জামা মনে এসেছে। নবী সাহাবীদেরকে ডাকলেন আর বললেন আমার মুসাফ কই? বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন মুসাফ রে কালেমার ছাঁটা তোমার হাতে দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, কিন্তু এই কালেমা ছাড়াবা না। আল্লাহ মুসা কালেমা কথা মেনে সামনের দিকে চলতেছেন, আঘাতের পর আঘাত করে ইসলাম বিজয়ের পথে অগ্রসর হয় না। আল্লাহ নবীর সাহাবী মুসা কালেমার পতাকা উঁচু করে সামনের দিকে চলতেছে, হঠাৎ করে একটা আঘাত আসলো আল্লাহ নবীর সাহাবীর উপরে। এমন আঘাত আসলো ডান হাতটা পড়ে গেল। হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পতাকা দিকে ছাড়লেন না, ডান হাতটা পড়ে গেল। মুসা বাম হাতে কালেমার পতাকা উঁচু করে ধরে আছে। বাম হাত কালেমা উঁচু করা, সামনের দিকে এগিয়ে চলতেছেন আল্লাহ নবীর সাহাবী মুসা। চারদিক থেকে শত্রু আক্রমণ করে মুসা তারপরও সামনে চলে যান। এবার একেবারে বিজয়ের কাছে যখন আসতেছে, পিছন দিক থেকে আবার তরবারি আঘাত করা হলো, ডান হাত পড়ে গেল, রক্ত পড়তেছে। এবার আল্লাহ নবীর সাহাবী মুসার উপরে আরেকটা আঘাত করা হলো, কালেমা পতাকা জমিনে ফেলানোর জন্য বাম হাতের উপর আঘাত করা হলো। আল্লাহ নবীর সাহাবী মুসা বাম হাতটা জমিনে পড়ে গেল, কিন্তু কালেমা পতাকা ছাড়লেন না। আল্লাহ নবীর সাহাবী হযরত মুসা কাঁধ দিয়ে কামড়ায়া কালেমা পতাকা উঁচু করে ধরে আছে। আমার ভাইরা ও যুবকেরা শোনো, ইসলামের শহীদদের কত মর্যাদা। এবার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার মুহাম্মদের সাহাবী হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা কাঁধ দিয়ে কামড়ায়া একেবারে বিজয় দান করতে
আর কতদূর গেলে ইসলামের পতাকা বিজয় হয়ে যায়। অবদান ময়দানে চারিদিকে বিজয়, একটা আনন্দ ভরা পরিবেশ, বিজয় চলে আসছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত মুসা একেবারে নিকট করতে দিয়েছেন, হঠাৎ করে পিছন দিকে আরেকটা তরবারি আঘাত আসলো, এমন আঘাত করা হলো, আরে মুসা বেবি কল্লার উপরে পড়লো। এবার আল্লাহ নবী সাহেব মুসা দুনিয়া তাতে পারলেন না, বসে পড়লেন। কোন মতে শরীরের সাথে ঝুলে আছে, অল্প অল্প বিশ করে কথা বের হয়। তিনি বসে পড়লেন, পাশের সাহাবীকে জাগালেন, পাশের সাহাবী কালেমার পতাকাটা ধরলেন। এবার আল্লাহ নবীর সাহাবী মুসা বললেন, সব কিছু দিয়ে দিয়েছি। আল্লাহ নবী যদি বেঁচে থাকে বলবা, আমি মুসা সব দিয়ে দিয়েছি, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহর কালেমার পতাকা জমিনে আমি মুসা পড়তে দেই না। এবার আল্লাহ নবী কখনো হুঁশ কখনো বেহুঁশ, উহুদের ময়দান, নবীর তন্দ্রা মোবারক শহীদ হয়ে গেছে, রক্ত ঝরতেছে, কখনো হুঁশ আবার বেহুঁশ হয়ে যায়। এবার আল্লাহ নবী যখন হুঁশ আসলো, জিজ্ঞেস করলেন সাহাবীরা, ও সাহাবীরা, মুসা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি তো শহীদ হয়ে গেছে। নবীজি দৌড়াতে লাগলেন, কোথায়? লাশ খুঁজতেছে। মুসাবের সামনে আল্লাহ নবী গেলেন, হঠাৎ করে দেখতে পেলেন আল্লাহ নবী তার দুই হাত কাটা, কল্লাটাও কাটা। নবীজি বললেন, আহারে মুসাবের এই অবস্থা, জানাজার অবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। দুনিয়া মানুষ যখন মরে যায়, হাসপাতালে মরে যায়, ক্যান্সারে মরে যায়, কাশিতে মরে যায়, পেট ব্যথায় মরে যায়, ডেলিভারির সময় মরে যায়, যে কোনো সময় মরে যায় না কেন, তাকে সুন্দর করে গোসল দেয়া, কাপড় দিয়া, তারপরে তারে কবরস্থ করা হয়। কিন্তু আল্লাহ বলেছেন, যে ব্যক্তি ইসলামের জন্য শহীদ হয়ে যাবে, তার জায়গায় যেই জামা কাপড় থাকবে তারে গোসল দিবে না, তার ওই কাপড় সুদ্ধা, তারে ওই কাপড় চুপড় সহ দাফন দিয়ে দিবা। কারণ কিয়ামতের দিন ওই কাটায় নিয়া, ওই জায়গায় রাখিয়া, ওই ক্ষতগুলো কাপড় নিয়া, রক্ত মাখা কাপড় নিয়া আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই থেকে বিনয় হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি যখন বললেন দাফন কাফনের ব্যবস্থা করেন, আল্লাহ নবী মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা দিকে পড়ালেন। এবার আল্লাহ নবী কবরের ভিতরে নামলেন, তারে দাফন করবেন বিধায় নবীজি কবরের ভিতরে নামলেন। আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কে কোথায় আছো? মুসার লাশটা নিয়ে আসো। চারজন সাহাবী হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা লাশটা কাঁধে করে নিয়ে আসতেছে, লাশের খাটিয়া কাঁধে করে আনতেছে। তার একজন হযরত আবু বকর, একজন হযরত ওমর, আর পিছনে যে দুইজন সাহাবী ছিলেন তারা কেউ না, একজন হযরত উসমান আর একজন হযরত আলী। কয়জন হলো? শ্রেষ্ঠ চারজন সাহাবী, শ্রেষ্ঠ চারজন সাহাবী, শ্রেষ্ঠ একজন সাহাবী লাশকে কাঁধে নিয়ে কবরের দিকে ছুটতেছে। সুবহানাল্লাহ। আমাদের আশা থাকে যে আল্লাহ অন্তত ছেলে কাঁধে যেন আমার লাশটা ওঠে, ছেলে যেন আমার জানাজা নামাজ পড়াইতে পারে, অনেকের আশা থাকে। কিন্তু ছেলে কাঁধে আপনি লাশ হয়ে চড়তে চান, ছেলে যে নামাজ নাই, রোজা নাই, পায়খানা প্রস্রাবের পরে ওযু নাই, প্রস্রাব করে পানিও নাই, এমন সন্তান কুলাঙ্গার আছে না? মুসলমান আছে না? আপনি ঠিকই কাঁধে উঠতে চান, কিন্তু তার মানুষ বানাবেন না, পশু বানাবেন। ওই ছেলের কাঁধে ওঠা তো দূরে থাক, আল্লাহ পাক যেন ওই ছেলেগুলোকে আল্লাহ মানুষ করে দেয় বলে আমি মসজিদুল্লাহ ছেলেরা এরকম নাই। আলহামদুলিল্লাহ।
আশা করছি সাত ঘন্টা কাছে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই যে ছেলে আজকে ও যখন বিয়ে করবে ওর ছেলে হবে, আপনি যদি এইরকম চিন্তা পরিষ্কার বানায় চান, আল্লাহ বানায় চান, কেমন পর্যন্ত আপনার পরিবার থেকে আল্লাহর ওলি পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হইতে বিশাল দরকার লাগে না, আল্লাহর ওলি হইতে বিশাল জায়গা যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করা লাগে। কত মাদ্রাসা আছে, কত মসজিদ, কত ইমাম, কত খতিব, কত হাওয়া আছে। জান্নাতে যাওয়া তো দূরে থাক, জাহান্নামে সর্বপ্রথম তারা যাবে, এরকম আছে না? এই জন্য সন্তানদেরকে আল্লাহ ওয়ালা বানাবেন, দিনদার বানাবেন, পরিষ্কার বানাবেন। আল্লাহ যেন কবুল করে বলে আমিন। হুজুর সন্তান হওয়ার আগে নিয়ত করে ফেলছি হাফেজ হব। আশা করি হাফেজ যদি হয় তাহলে আমার জান্নাত আর ঠেকাই। আপনি হেফজখানায় ভর্তি করে দিলেন, ঘরের মধ্যে খুব ভালো ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, কথা সত্য দিনটা হতে পরিষ্কার হতো। মাদ্রাসায় যখন দিলেন তার নামাজ গেল, রোজা গেল, সব গেল, আর পুরো আলাদা গেল। কি হলো? 30 পারা কোরআন পড়লো, মাদ্রাসা থেকে যখন বের হলো, খেলাওয়ালা, বেড়াওয়ালা, রিক্সাওয়ালা, আপন যাবো বন্ধুর সাথে ঘুরে তার কোরআনটাও শুনে হলো। এর চেয়ে বদমাইশ আর হতে পারে? সমাজে এরকম আছে না? আমি বলবো না যে হাফেজ হওয়া খারাপ না, আপনি তোতা পাখির মতো কিছু শেখাই দিচ্ছেন, কিন্তু ওর ভিতরে আছে না ইমান, আমল। ও তো সব ভাষা আর তোতা তাও জানে কি। আমি কি ভুল বললাম না? ছেলে যদি দিকদার হয়, বয়স্ক হয়, সে যদি 10টা সূরা মুখস্থ জানে, এটাই আপনার জন্য জান্নাতে যাওয়া ছিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি হাফেজ হয়, আলেম হয়, আল্লাহ ওয়ালা হয়, স্কলার হয়, আমলি হয়, চোখ থেকে পানি ঝরে, তাহলে তো নুরুন আলা নূর, এসে যে নেককার সন্তান আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে? আল্লাহ কবুল করো বলে আমিন। একজন সাহাবী কাঁধে করে মুসাব ইবনে উমাইরকে নিয়ে আসা হচ্ছে। আল্লাহ নবী স্বয়ং কবরের ভিতরে নামলেন, ও সাহাবীরা আমার হাতে দাও, আমি মুসাবকে দাফন করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাইলেন, তার গায়ের উপর থেকে আরেক স্তরের চাদরটা সরায় দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, কেমনে দাফন দিলেন? মুসাবের গায়ে তো কাপড়ের কাপড়টুকু পরিপূর্ণ নয়। আল্লাহ নবী কাঁদতেছেন, বড় কি মুসাবের গায়ে কাপড়ের কাপড়টুকু নাই? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু কাপড় আছে তা যদি উপরে দিয়ে দেই তাহলে হাঁটু ঢাকা থাকবে, মাথার উপরে দিলে হাঁটু খালি থাকবে, আর হাঁটু ঢেকে দিলে মাথা খালি থাকবে। আল্লাহ নবী চোখ থেকে পানি ঝরালেন, দরদর করে কাঁদতেছেন। আল্লাহ নবী শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আমার নবী চোখ থেকে পানি ঝরতেছে। আরে কি সেই মুসাব, যে মুসাব ইসলাম কবুল করার আগে, সেই মুসাব প্রতিদিন একটা করে জামা গায়ে দিত, আর আজকের এই মুসাব দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, অথচ যাওয়ার সময় কাপড়ের কাপড়টুকু পরিপূর্ণ নাই। আল্লাহ নবী দরদর করে কাঁদতেছে, চোখের পানি ফেলতেছেন। এবার সাহাবীরা লক্ষ্য করলেন, আল্লাহ নবী এত বেশি কাঁদলেন যে নবীর জীবনে এইরকম সাহাবীরা বললেন 4 বার কেঁদেছেন। আল্লাহ নবী এর চেয়ে বেশি তেমন আর কাঁদেন নাই। সুবহানাল্লাহ। আরে সেই মুসাব আজকে কবরে নামাচ্ছি, কিন্তু কাপড়ের কাপড় নেই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা, এই মুসাবকে আমার কাছে দাও, যতটুকু কাপড় আছে মাথার অংশ ঢেকে দাও, হাঁটু থেকে নিয়ে মাথার অংশ ঢেকে দাও, আর আমি নবী কবরে রেখে তাকে খাতিয়া দাফন করে জান্নাতে পৌঁছাই দেই। সুবহানাল্লাহ। সেই মুসাব এত কিছু দিয়ে গেলেন, নিজের জীবন দিয়ে গেলেন, সম্পদ দিয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাই তো বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম
বিআন্না লাহুমুল জান্নাহ। আবার আল্লাহ সূরা তাওবা 111 নম্বর আয়াতে বললেন, আমি মুমিনের মাল এবং জানকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। মুসাফ আল্লাহ পাক যেন সূরা তাওবা এই তাফসীর অনুযায়ী মুসাফির আল্লাহ পাক জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন তিনি কে? এই যে বিপ্লব, গত বিপ্লবে অসংখ্য ছাত্ররা তাদের জীবন দিয়ে দিয়েছে আল্লাহর জমিন থেকে জালেম মুক্ত করার জন্য, ঠিক কি না? আর জালেমের বিরুদ্ধে কথা বলাটা এটা অন্যতম একটা জিহাদ। সুবহানাল্লাহ। কাজী যারা শহীদ হয়েছে আল্লাহ পাকের কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন তাদের শাহাদাতকে কবুল করেন বলে আমিন। যে সমস্ত মায়ের বুক খালি হয়ে গেছে, আহারে আমি তো একেবারে বাস্তব দেখেছি। আমি একটা জীবন মিস দেই না। এই সময় বাংলাদেশে যে সময় ঘর থেকে মানুষ বের হতো না, আর আমি তো বলেই দিয়েছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি বলেছিলাম যে তিনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধের নাতিরা পাবে না, নাকি রাজাকাররা পাবে। এই এক কথা দিয়ে তিনি তার সব শেষ করে দিয়েছেন। মানুষের এই মুখ, সেই মুখ দিয়া আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, পবিত্র সংসার শুরু হয়, আবার এই মুখ দিয়ে ওই পবিত্র সংসার ছেলে মেয়ে নাতি সুদ্ধা আবার তালাক হয়ে যায়। আসলে সেই জন্য আল্লাহ পাক তার এই মুখের কারণে, কর্মের কারণে, অহংকারের কারণে এই ছাত্রদের রক্তের উপর দিয়ে ছাত্রদের আল্লাহ পাক কবুল করে জালেমদেরকে জিল্লাতের সাথে বিদায় করে দিয়েছে। ঠিক কি না? আরে কত মা আত্মরাত করেছে, কত ভাই, কত বোন। আমি যে এলাকায় ছিলাম, দিনে রাতে সব সময় কিন্তু একটা যুদ্ধ পরিবেশ। সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না, পাখির মতো গুলি করে মানুষগুলো হত্যা করছে। মানুষ খেতে বসেছে, বাড়ি থেকে দূরে নিয়ে আসছে। কত নির্যাতনার জুলুম। ছোট্ট শিশুরা হেলিকপ্টার জীবনেও দেখে নাই, সেনাবাহিনীর হেলিকপ্টার গুলো দেখার জন্য পড়ছে। ওই জায়গা থেকে গুলি করে এই বাচ্চাদেরকে খুন করেছে, শহীদ করে দিয়েছে। এর চেয়ে বর্বর আর কিছু হতে পারে? আল্লাহর কাছে সাহায্য চাই। সেই ছাত্ররা এই বিষয় ছিনিয়ে নিয়ে আসবে, এই ছাত্ররা যেন ঠিক মতো থাকতে পারে, আল্লাহ কবুল করে আমি। ছাত্রদের মধ্যেও কিছু বোকা ঢুকে গেছে। তারপরে এক শ্রেণীর মানুষ এই বিপ্লবকে নিয়ে এখন তারা ব্যবসা শুরু করছে। আবার এক শ্রেণীর মানুষ এই বিপ্লবকে ভিন্ন খাতে পরিবর্তিত করার জন্য চেষ্টা চালাচ্ছে। আবার এক শ্রেণীর মানুষ বিপ্লবকে পুরোটাই আমরাই করছি, এই করছি, আমরা না হলে যাইতাম। আবার এক শ্রেণীর মানুষ বিপ্লব আর কি হয়েছে, ওটা আমরা পরিকল্পনা করছিলাম তাই হয়েছে। আপনারা আবার কেউ বলে যে কত যে কথা বলে, আল্লাহ হেদায়েত দিবেন আমি। আপনি এত কিছু করছেন, এটা প্রাপ্ত সরানোর শক্তি আপনাদের ছিল না। মুসলমান ঠিক কি না? এখন এইটা করেন, সেটা করেন, ভাষায় দেন, কত কি আল্লাহ হেদায়েত দিচ্ছে। মূলত হচ্ছে এদেশের জন্য শান্তি না আসতে পারে, এই জন্য শান্তি নষ্ট করেছে, টাকা পয়সা নিয়ে পালায় গেছে। আবারও আরেক শ্রেণীর মানুষ অশান্তি করতে চায়, টাকা পয়সা কুক্ষিগত করতে চায়, সুযোগ বুঝে তারা এক সময় পালায় যাবে, এর কোনো সন্দেহ। আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝার তৌফিক দিন বলে আমিন। আমরা চাই শহীদরা এই রক্ত আবার গর্জে উঠুক। বাংলাদেশের এই গর্জনে, এই শহীদের রক্তের সুনামিতে যত জালেম, যত সাদাবাদ, যত স্বৈরাচার, যাদের মনের মধ্যে দেশ বিরোধী ষড়যন্ত্র, আল্লাহ সবকিছু নিবারণ করে দিন বলে আমিন। কারবালা প্রান্তরে চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহ পাক এই দেশের জন্য, ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য,
কোরআনে আল্লাহ দ্বীনকে জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে। এমনকি যদি শাহাদাত নসিবে থাকে আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা দিয়ে আখিরাতে বেহিশতে জান্নাত দিয়ে দেন, বলে আমিন। দোয়া করছি আমার যারা দেশে আছেন, বিদেশে আছেন, প্রবাসী যারা আছেন, যারা এদেশ থেকে বিদেশে যাচ্ছেন, সাবেক সকলের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে কবুল করুন, বলে আমিন। বিশেষ করে আমাদের এক ভাই ইকরাম জামান, আমার ভাই, তার মেয়ে সে অস্ট্রেলিয়াতে যাচ্ছে, আরো অনেকের ভাইয়েরা বিভিন্ন, তার সন্তানেরা মেয়েরা বিভিন্ন দেশে যাচ্ছে পড়াশোনার জন্য, কেউ বিয়ে করে চলে যাচ্ছে, কেউ স্থায়ীভাবে যাচ্ছে। সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যারা বিদেশে যাচ্ছেন নিরাপদ করে দিন, যারা বিদেশে আছে নিরাপত্তার চাদরে আল্লাহ ঢেকে রাখুন, বলে আমিন। আল্লাহ যেন আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে সুন্দর মতো একটি সোনালী সংসার গঠন করার, সোনালী দেশ গঠন করার তৌফিক দেন, বলে আমিন। আল্লাহ আব্দুল মালিক সাহেব তার আব্বা জান ইন্তেকাল করেছেন, দোয়া চাই আব্দুল মালিক সাহেবের আব্বার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তাকে জান্নাতের আলা মাকাম দান করে, বলে আমিন। আরো যারা ইন্তেকাল করেছেন আমাদের মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা এই পরিবার থেকে চলে গিয়েছেন আল্লাহ পাক যেন তাদের কবরটা জান্নাতুল বাগান বানিয়ে দেন, বলে আমিন। هذا ما عندي وعند الله والسلام عليكم ورحمة الله وبركاته.